নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ঝিমা ডেলি ব্লগ চ্যানেল থেকে। আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। সকালে রেডি হয়ে গেছি, দোকানে যাব। চলুন, সাথে চলুন, দেখাই সারাদিনের কি গল্প আজকে। পাশে থাকুন অবশ্যই। টাইমটা কি করে কেটে যায় জানাই যাচ্ছে না। সকাল থেকে দুপুর কখন হয়ে যায় বোঝাই যাচ্ছে না। সমস্ত কাজ তো করতেই হয় নিজের হাতে। টাইমটা জানি আরো বেশি তাড়াতাড়ি চলে যায়। শীতের বেলা ছোট, দেখতে দেখতে দুটো বাজতে যায়। এখন আবার ইঞ্জেকশন আছে, একবারই এনিমা আছে, যাব। অর্ডারপত্র সব দেওয়া হয়ে গেছে, এখন এক্ষুনি বেরোবো। অর্ডার দেওয়া হয়ে গেছে। তো বাজার বিশেষ ভালো নেই, চলছে ঠাকুরের ইচ্ছা, ভগবান যতটা করে। আমার হাতে কিছু নেই। আজকে রাত্রিবেলা টাকা জমা দিতে হবে, কাল ইএমআই এর ডেট আছে। একটু বড় অ্যামাউন্ট, মানে খুবই বড় অ্যামাউন্ট। মানে আমার পক্ষে 40,000 টাকা ইএমআই দেওয়া চারটিখানিক ব্যাপার না, অনেকটাই চাপ। কিন্তু কিছু করার নেই, চাপের মধ্যে দিয়েও চলতে হবে। ব্যাংকের লোনটা যেহেতু শোধ করা হয়েছে, ইএমআইটা এদিকে বেশি হয়ে গেছে। তো একটা 1 বছরের দুটো ভাগে নিয়েছি, একটা 1 বছর, একটা 2 বছরের। তো দিতেই হবে বন্ধুরা, কিছু করার নেই। যখন মানে চাপ নিয়েছি, চাপটা তো তুলতেই হবে। তো কালকে থেকে ছেলে আসবে দিনের বেলা আমার সাথে। বলেছি ছেলেকে, তুই দোকানে গিয়ে বসবি আমার সাথে, এক্সপেরিয়ে নামাতে হবে, কেন একা আর আমি পেরে উঠছি না। ছেলে বিকালে আসে, কালকে থেকে সকাল বিকাল দুবেলাই ওকে দিয়ে দিয়েছি। তো বলছে আমার কি লাভ, আমার কি লাভ বন্ধুরা, আমার কি লাভ? লাভ লোকসানের হিসাব তো উপরবেলা গিয়ে করবে। আমার কি লাভ? এই যে সকাল থেকে রাত অবধি করছি, আমার কি লাভ? লাভের হিসাব উপরে গিয়েই হবে, একবারে দর কষাকষি হবে। কি লাভ, কি লোকসান, কি পেয়েছি, কি হারিয়েছি, সব উপরে গিয়ে হবে। চলুন, কিছু বলার নেই আর। যাব এখন, ওষুধ নিয়ে আসবো। দেখতে থাকুন কি করছি, সাথে থাকুন। বিকালে দোকানে চলে এসেছি, অনেক চিন্তা, তার মধ্যে চিন্তার মধ্যেও কাজ করতে হবে। ওষুধগুলো সব মিলিয়ে নিয়েছি। এই যে আজকে বিশেষ ডেলিভারি নেই, 1-2 আছে, রেডি করব। ছেলে আসবে, দিয়ে আসবে। চলুন, সাথে থাকুন। আজকে তো সব যোগ করে এখন দেখতে হবে কত টাকা হয়েছে। আজকে ইএমআই এর ডেট, অনেক টেনশন বন্ধুরা। আজকে রাত্রিরে 12টার মধ্যে না নিলে কাল সকালবেলা, সকালেও কেন অনেক সময় রাত্রিরেও কেটে নেয়, 12টা 12:30টার সময়ও কেটে নেয়। মানে ব্যাংকে শুধু টাকা থাকতে হবে, বাউন্স খেলে আর দেখতে হবে না। খুব চিন্তা হচ্ছে কি হবে, রাতে দেখাচ্ছি, সাথে থাকুন। যে জোগাড় করতে পেরেছি নাকি, জোগাড় তো করতেই হবে, কোথা থেকে ম্যানেজ করতে হবে। নয় বর নয় মা, দুজন তো আছেই অপশন। নয় বরের হাত পা ধরতে হবে, নয় মার পা। বরের কাছে ধরতে হবে রাত্রিবেলা। দেখি লাস্টে হয়তো দেখা গেল বরের হাত পা ধরে ইএমআই দিলাম। চলুন, সাথে থাকুন, দেখাচ্ছি। বাজার খুব খারাপ, খুব চিন্তা হচ্ছে, মাথা ঘুরছে। 40,000 টাকা কি কষ্ট করে জোগাড় করেছি আমিই জানি। আমি ভাবলাম যে কালকে খানিকটা ছিল, আর ভাবলাম আজকে খানিকটা হলে পরে ম্যানেজ হয়ে যাবে, কিন্তু ম্যানেজ হয়নি। ম্যানেজ হয়নি, একদম ম্যানেজ হয়নি। লাস্টে আমাকে বরের কাছে হাত পাততে হয়েছে। লাস্টে আমাকে বরের কাছে হাত পাততে হয়েছে, তারপরে গিয়ে 40,000 টাকা জোগাড় হয়েছে। অবশেষে ইএমআইটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এখন এটিএম কার্ড দিয়ে ফেলবো। এটাকে এখন এটিএম কার্ডে ফেললে পরে তারপরে কালকে লোনটা কাটবে। কত কষ্ট হয়েছে এই টাকাটা জোগাড় করতে আমিই জানি। এখনও রাত শেষ হয়নি, 11টা বাজতে যায়। ইনসুলিন দেবো, এটিএম কার্ডে টাকাটা ফেলবো, তারপরে বাড়ি যেতে যেতে মোটামুটি ধরে নিই 11:30। চিন্তায় ঘুম আসছিল না কদিন, যে মানে মাসের 8 তারিখে ইএমআই কাটা 40,000 টাকা। একমাত্র একটা মেয়েই জানে যে, মানে সবার পক্ষেই যার কাটে তারাই জানে যে মানে কতটা টাফ ব্যাপার থাকে। সত্যি অসময়ে এরা ঠিক কাজে আসে ঠিকই, কিন্তু দিতে আমাদের খুবই কষ্ট হয়। মানে কারোর জানি ইএমআই না থাকুক, আমি ঠাকুরের কাছে এটাই কামনা করব। লোন জানি কারোর না থাকুক, মানে যেটুকু মানুষ করুক নিজেরটাই নিজে রোজগার করুক, লোন জানি না থাকুক। কি করবে, লোন না ছাড়া হয়ও না। অনেক কিছু জিনিসপত্র আমাদের লাগে সংসারে, যেটা ইএমআই নিলে আমাদের মাসে মাসে টাকাটা কাটা যায়, গায়েও লাগে না। তো আর বিশেষ কিছু বলার নেই, খুব শরীরটা ক্লান্ত লাগছে চিন্তা করে করে।
ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট, টাটা, শুভরাত্রি।